আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম রবীন্দ্র কুঠিবাড়ি, যেটা শিলাইদহ কুষ্টিয়াতে অবস্থিত। চলুন এর বিস্তারিত জেনে আসি এবং রবীন্দ্র কুঠিবাড়িতে কি কি আছে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটন স্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার বা 7 মাইল উত্তরে অবস্থিত। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়িটি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর চিতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। 1807 সালে রামলোচন ঠাকুরের উইলসুতে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারি মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই ঠাকুর বাড়িটিতে থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙ্গনে পুরনো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী নিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ হয় 1891 থেকে 1901 সালের মধ্যে। 1 দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। দেখুন এই রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে তার অনেক মনে করেন ছোটবেলা থেকে শুরু করে অনেক ছবি এবং অনেক কিছু এখানে পাবেন। এখানে মোট 16টি কক্ষ আছে। তেমন দেখুন এটি একটি 8 কোণা বিশিষ্ট টেবিল। এটা হচ্ছে টি টেবিল বা সাইড টেবিল যাই বলেন, এটা 8 কোণা বিশিষ্ট। দেখুন রবি ঠাকুরের ব্যবহৃত আলমারি। আসলে রবি ঠাকুরকে আমরা অনেকেই দেখি নাই, বা এখন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাই প্রায় 100% লোকই দেখে নাই, কিন্তু তার লেখা কবিতা সব কিছু আমরা পড়ে বড় হয়েছি। দেখুন তার অনেক কিছুই তার হাতের ব্যবহার্য জিনিস এখানে আসলে দেখতে পারবেন। এগুলো আসলে একটি আশ্চর্য জিনিসের মতোই। মানুষ নেই কিন্তু তার ব্যবহারের জিনিসগুলো এখনও রয়ে গেছে এই কুঠিবাড়িটিতে। দেখুন তার ছিন্নপত্র একটি উপন্যাস, বা এই যে দেখুন কি সুন্দর পালকি। আগে অনেকে আমরা সিনেমাতে পালকি দেখেছি বা বিভিন্ন এলাকায় ব্যবহৃত হয়তো পালকি, এই পালকি। এখন আর পালকিতে কাউকে বিয়ে করতে দেখা যায় না। এরা ফাইল ক্যাবিনেট। রবি ঠাকুর এখানে বিভিন্ন ধরনের ফাইল রাখতেন। দেখুন তার আমলের জিনিসপত্র এখনো কি সুন্দর আছে। হাত পালকি, এই পালকিটা দেখুন এখানে রবি ঠাকুর বসে থাকতো এবং 4 জনে মিলে তাকে ধরে নিয়ে যেত বলতে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। দেখুন তার একটি নৌকা বোট ছিল, তার প্রতিকৃতি এখানে। সেই বোটটি হয়তো নদীতে এখন নাই। খাজনা আদায়ের টেবিল। এখানে এসে প্রজারা তাকে খাজনা দিত, সে এই টেবিল চেয়ারে বসে খাজনা আদায় করতো। দেখুন এখানে একটি ড্রয়ার আছে, সেখানে কতই না কষ্টের ঘাম ধরানো প্রজাদের টাকা রাখতো এখানে। দেখুন 2 হাতল বিশিষ্ট একটি বেঞ্চ। এই বেঞ্চে মাঝে মাঝে রবি ঠাকুর বসতেন। রবি ঠাকুরের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম ছবি দেখতে পাবেন এখানে। আসলে আপনারা যারা আসেন না এখানে আসলে অনেক কিছুই দেখতে পাবেন। দেখুন তার ব্যবহারের সময় ফ্যানটির লাইন নেই কিন্তু ঝুলায় রাখছে জনগণের দেখার জন্য। এখানে একটি কক্ষ কি আছে জানি না, কয়েকটি তালা মারা। দেখুন রবি ঠাকুরের হাতে একটি ইংরেজিতে চিঠি, ইংরেজি হাতে লেখা চিঠি। কি সুন্দর তার হাতের লেখা ছিল সেই সময়কার। আসলে সে একজন মহাজ্ঞানী ছিল। দেখুন এখানে একটি বাংলা চিঠি লেখা, অনেক কাটাকাটি না কি করে রাখছে, এটা তার ডিজাইন নাকি বুঝি না, কিন্তু অনেক কিছুই এখানে আসলে পাবেন। নিচতলা থেকে আমরা এবার দোতলাতে ওঠার চেষ্টা করছি। দোতলাতে কি কি আছে আপনারা এখন দেখতে পাবেন। তো 3 তলার ওঠায় প্রথমে দেখলাম পথটি বন্ধ, এখানে অনুমতি ব্যতীত উপরে কেউ উঠতে পারবে না, প্রবেশাধিকার সংরক্ষিত। তো 3 তলায় কি আছে আমরা আপনাদের দেখাতে পারলাম না। প্রথমে ঢুকে আপনারা একটা মাঝখানের রুমে দেখতে পাবেন একটা ডিম আকৃতির একটি টেবিল সে ব্যবহার করতো। তার একটি সোফাতে আমি হাত দিয়ে দেখলাম সোফাটি অনেক শক্ত, এখনকার যে আধুনিক যুগের যে নরম নরম সোফা সেরকম না। এখানে একটি আলনা আছে, সেই রবি ঠাকুর সেই সময় এখানে জামা কাপড় রাখতেন। দেখুন তার আমলের জামা কাপড় রাখা আলনা এখনও আছে। এখানে তার একটি পাশে খাট রাখা আছে, খাটটি এখনও অনেক সুন্দর, মানে প্রায় নতুনের মতো, কিন্তু এখানে লেখা আছে খাটের উপরে বসা নিষেধ।
আসলে ঠিকই, কারণ বাংলাদেশের যে জনগণ আমরা ওই আস্তে আস্তে বসতে বসতে এই খাটটি নষ্ট করে ফেলতাম, অতএব ভালো করে লিখে দিছে, এটা ভালো হয়েছে। পল্টুন, এটা হচ্ছে তার নৌকাতে ওঠা নামার জন্য এটি ব্যবহার করা হতো, সেই আমলের পল্টুন এখনও আছে। একটি ইঞ্জিন চালিত স্পিড বোট, নাম হচ্ছে চপলা। ইঞ্জিনটি নেই কিন্তু স্পিড বোটটি তার এখনও এখানে আছে। দোতলা থেকে বারান্দায় দাঁড়ালে তার একটা এত সুন্দর একটা ভিউ আসে, মানে অনেক সুন্দর। আসলে জমিদারি জায়গা আসলে সুন্দরই হওয়ার কথা। তার হচ্ছে ডাইন পাশের দিকে তাকালে আপনি একটি দিঘি দেখতে পাবেন। রবি ঠাকুর সেখানে বসে বসে অনেক কবিতা গান লিখেছে বা অনেক সময় পার করেছে। তার সময় তো ফোন ছিল না, হয়তো ফোন থাকলে সে ফোন টিপে সময় নষ্ট করতো, আমরা যেমন এখন করি। তার সময় ফোন থাকলে হয়তো সে আজকে এরকম কবি হতে পারতো না। দেখুন তার খাজনা আদায়ের জন্য বসে আছে। তার এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ছবি দেখতে পাবেন। দেখুন এখানে কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। দেখুন প্রজাদের মাঝে রবি ঠাকুর দাঁড়িয়ে আছেন এই কালো কোটটি পরে। নিচে নেমে আসলাম, দেখুন তার জানালাগুলো আসলেই কি কারুকার্য করা, সে আসলে জমিদারি জিনিসপাতি এখনো দেখলেই বোঝা যায় এগুলো যে জমিদারির ছোঁয়া এখনো লেগে আছে। এখানে একটি ক্যাকটাস গাছ, দেখুন আসলে বারান্দার ডিজাইনটা আসলেই সুন্দর লাগছে, আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা দেখেন। এখানে উপরে একটি বারান্দা সিস্টেম করছে, এটা আলাদাভাবে করছে। তো আসলে এই সব কিছুই জমিদারি একটি ছোঁয়া লেগে আছে। দেখুন এটা হচ্ছে একটি তার হচ্ছে দিঘি এলাকা, এখানে অনেক গাছপালা এবং জায়গাটা আসলে অনেক সুন্দর। রবি ঠাকুর এখানে বসে বসে নাকি অনেক কবিতা লিখছে। এখন যদি থাকতো তাহলে আমি সাথে একটু দেখা করে কথা বলতাম, কিন্তু সে তো এখন নাই, তার স্মৃতিগুলো পড়ে আছে এখনো। দেখুন এখানে কয়েকজন তার ভক্ত বসে আছে, গান শোনাচ্ছে, কেউ যদি বলে তারা গান শোন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই জায়গাটা আপনারা যদি কেউ না আসেন আজকে বেড়ায় যাইতে পারেন, অনেক সুন্দর জায়গা, আপনাদের রিকমেন্ড করলাম এসে বেড়ায় যাবেন। আর সাথেই পদ্মা নদী আছে, এটাও দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।